যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি দিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 চলে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ। মুসলমানরা গাইবে ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল, ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। গাইতে পারে না? একই কথা বাংলায় যা গাইলাম এই কথাটাই আরবিতে তারা গাইতেও পারে। ভারতবর্ষের মুসলমানরা এগিয়ে যাবে, তারা হয়তো বা গাইবে जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। गोटा अमेरिका यूरोपेर मुसलमानরা আসবে, তারা গাইতে থাকবে ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world, open open the border from north to the south, unfasten the chain of Muslims of the world, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين، صدق الله العظيم. আমরা অন্তর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর সুসজ্জিত সুবিশাল মাহফিল, এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, ওলামা হযরত, আজিজ তলাবা, দেশপ্রেমিক
দিন প্রেমিক, আল্লাহ এবং রাসূলের প্রেমিক তৌহিদি জনতা, দূর দূরান্ত থেকে যারা শুনতে পাচ্ছেন, পর্দার আড়াল থেকে যদি কেউ শুনেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা যে এখানে এসেছি, একত্রে বসেছি, আমাদের সবার নাম কিন্তু একটা না, ঠিক কিনা বলেন? নাম ভিন্ন, চেহারা ভিন্ন, বয়স ভিন্ন, ঠিকানা ভিন্ন, মেজাজ ভিন্ন, রুচি ভিন্ন, রাজনীতির ময়দানে দলমত ভিন্ন, কত ভিন্নতা অনেক আছে না? সকল ভিন্নতা নিয়েও আমরা একটা শামিয়ানার নিচে এসে বসে আছি। আমাদেরকে কি জবরদস্তি করে আনা হয়েছে? প্রশাসনের ভয়, বিরিয়ানি খাওয়ার জন্য 500 করে টাকা দেওয়া হবে, তাহলে কেন এসেছি? একটা পরিচয় এসেছি, আমরা সবাই মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটাই সারা পৃথিবীর অশান্ত, উচ্ছৃঙ্খল, অগুছালো মানব সভ্যতার মধ্যে এই যে একটা ঐক্য, এক শামিয়ানার নিচে পৃথিবীর শত রকমের মানুষ এসে জমা হবে, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন। আর এই দৃশ্য, এই ব্যাপার, এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশের দল মত, চিন্তা দর্শন শতধা বিভক্ত জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, যদি জাতীয় ঐক্যের প্রয়োজন হয়, সেটা করতে পারবে শুধুমাত্র ইসলাম। কথা ঠিক কিনা বলেন? অন্য কোনো ইজম, অন্য কোনো বুদ্ধি, অন্য কোনো কৌশল, অন্য কোনো মার্কা, অন্য কোনো নেতা, অন্য কোনো কিছু গোটা জাতিকে একত্রিত করতে পারবে না। মাহফিলটা যেমন হয়, গোটা বাংলাদেশ এমন হয়ে যাবে যদি ইসলামকে সামনে নিয়ে এগিয়ে ধরে আমরা ঐক্যবদ্ধভাবে সামনে যেতে পারি। কারণ মহান রব্বুল আলামিন তার কুদরতি ফয়সালায়, তাকওয়িনী ব্যবস্থাপনায় এই জমিনটাকে ইসলামের জন্য সুনির্দিষ্ট করে ফেলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। বুঝবেন কি করে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমানদেরকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, মায়া এবং দয়া প্রদর্শন করেন। বলেন সুবহানাল্লাহ। যদি এটা না হতো তাহলে আমাদের নাই টাকা পয়সা, নাই শক্তি সামর্থ্য, নাই মিডিয়া, নাই বিদেশি সহায়তা, নাই আমাদের মধ্যে সংগঠন, নাই আমাদের নেতাদের মধ্যে ঐক্য, কিছু তো নাই। আছে? কিছুই নাই অবস্থায় আমাদের দুশ্মন কি কম না অনেক বেশি? এত দুশ্মনের এত দুশ্মনী, আমরা টিকতে পারার কথা না। আল্লাহ ভালোবাসেন বলে আমাদেরকে টিকিয়ে রাখেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে টিকিয়ে রাখেন কারণ রব্বুল আলামিন এই দেশটাকে একটা গোপন দুর্গ বানিয়েছেন, সেই দুর্গের সৈনিক আমাদেরকে বানাচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ মুসলমান বাংলাদেশে 20 কোটি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আমাদের চিনতে হবে। মহান রব্বুল আলামিন এই বাংলাদেশকে গোটা বিশ্বের মুসলিম উম্মার খেদমতে তো লাগাচ্ছেন, নেতৃত্বও লাগাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানরা 1 নম্বর হয়। ঠিক কিনা বলেন? মধ্যপ্রাচ্যের
দামি দামি দেশগুলি যে জমিনে কোরআন নাজিল হয়েছে সেই জমিনের দেশগুলিতে উন্নত মানের মসজিদগুলি হয়, সেখানে বাংলাদেশের ইমাম সাহেবরা গিয়ে নামাজ পড়ান। পবিত্র কাবা শরীফ যে কালো গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়, সেই পবিত্র কালো গিলাফের গায়ে সোনালী হরফে যে ক্যালিগ্রাফি করা হয় কোরআনের আয়াত, সেই ক্যালিগ্রাফিটা বাংলাদেশের চট্টগ্রামের মৌলানা মুখতার নামে একজনের নেতৃত্বে হয়। সারা পৃথিবীর নবীওয়ালা কাজ বলতে যেটা আমরা সহজে চিনি, সেই কাজের সর্ববৃহৎ সমাবেশ ইজতেমা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে হয়। বাংলাদেশে কি অবহেলা করার জিনিস? আল্লাহ তো অবহেলা করার নাই। আল্লাহ এই দেশকে তৈরি করছেন যে উদ্দেশ্যে, সেটাই উদ্দেশ্য, সেটাই কামিয়াব হবে, অন্য উদ্দেশ্য কামিয়াব হবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমার দুশমনরা, দ্বীনের দুশমনরা, নবীর দুশমনরা, হে মুমিনগণ তোমাদের দুশমনরা ষড়যন্ত্র চক্রান্ত কুটচাল কৌশল করতেই থাকে, আমি আল্লাহ আমার কৌশল এবং পরিকল্পনা গ্রহণ করি, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ, এতে কোনো সন্দেহ নাই। আমরা মনে করি আরো 100, 200, 300 বছর মনে হয় মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ 2 সপ্তাহের মধ্যে সব পরিষ্কার করে দেন, আমাদের চিন্তা এবং কল্পনার বাইরে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এই দেশকে ভালোবাসেন, ইসলাম কায়েমের জন্য এই দেশটিকে আমাদেরকে দান করেছেন। এই দেশের 1 ইঞ্চি জমিন আমরা ছাড়তে রাজি না। বাধ্য হলে, প্রয়োজন হলে বাংলাদেশ বড় হবে, ছোট হবে না, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা চিৎকার করে বলেন। কার কার বুকে সে আগুনটা আছে? তাকবীর দিয়ে দাঁড়িয়ে গোটা দুনিয়াকে দেখানোর চেষ্টা করে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে, এটা আমাদের প্রত্যয়, ঠিক কিনা বলেন? আর আমাদের এই দ্বিতীয় লাইনটা, দ্বিতীয় বাণীটা, দ্বিতীয় বক্তব্যটার কারণে দিল্লি থরথর করে কাঁপতে থাকে, ওয়াশিংটন থরথর করে কাঁপতে থাকে, বেইজিং থরথর করে কাঁপতে থাকে। বাংলাদেশে ইমানের ভান্ডার, ওরা ইমান নিয়ে বসে থাকবে না, এই ইমানটা আবার ছড়াইয়া দেওয়ার চিন্তা আছে, ঠিক কিনা বলেন? কাজেই কত বড় গুরু দায়িত্ব যে আমাদের উপর আল্লাহ পাক ন্যস্ত করে রেখেছেন, এটা আমাদের বুঝতে হবে, নিজেদেরকে জানতে হবে। এই দেশে কেন জন্ম নিলাম, এই দেশটা আল্লাহ পাক কেন আমাদেরকে দিলেন, এটা বুঝতে হবে, ঠিক কিনা? এই দেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের
এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। আল্লাহ বলেন, ওলা তাহিনু, তোমরা হতাশ হও না, ওলা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না, আনতুমুল আলাউন, তোমাদেরই বিজয় হবে। কে বলেছেন কথাটা? সন্দেহ আছে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থে ভালো মুমিন হতে পারো বা হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন হিসেবে কেমন, এই জিজ্ঞাসা যদি আসে, আমি বলবো মুমিন হিসেবে আমরা 100-তে 100 না পেলেও 33-এর নিচে কেউ পাবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুসলমান, বাংলাদেশের মুসলমান যারা ঘর বাড়ি কায় কারবার দোকানপাট সংসার পরিবার ফেলে রেখে, স্থগিত রেখে, এক সাইডে রেখে আল্লাহর দ্বীনের কথা, আল্লাহ এবং রাসূলের পক্ষে কথাবার্তা শোনার জন্য ঠান্ডার মধ্যে, চাটাইয়ের মধ্যে, মাটির উপরে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বসে থাকি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পৃথিবীর অন্য দেশে এই দৃশ্য দেখতে পাবেন না। পৃথিবীর অন্য কোনো দেশে বাংলাদেশের মতো এই হাজার হাজার মাহফিল, লাখো লাখো মানুষ কাম কাজ ফালায়া বসে থাকে কোরআনের দুইটা কথা শোনার জন্য। এই যে একটা দিলের ভিতর থেকে একটা তামান্না, মোহাব্বত, আগ্রহ, আদব, আদর, হ্যাঁ, সোহাগ ইসলামের প্রতি, এই সোহাগ আদরটা খুব কম পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই সব মুসলমান, আমাদের নিজেদের জীবন সম্পদ, মালামাল, গোটা জীবনের অর্জন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পিতা মাতা, ভাই বোন, একদম ব্যক্তিগত মান সম্মানের চাইতেও অনেক অনেক বেশি আমরা মূল্যায়ন করি, সম্মান করি রাসূলকে। ঠিক কিনা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সম্মানে যদি আঘাত লাগে, আমরা হাতের কাজটা শেষ না করেই দৌড় মারি মিছিলে। ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুসলমান, আমরা তো সেই সব মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যখন আঘাত আসলো, নাস্তিকবাদের বিরুদ্ধে যখন ডাক আসলো, গোটা বাংলাদেশের সমস্ত যাতায়াত ব্যবস্থা বন্ধ করে রাখা হলো, রাতের অন্ধকার ভেদ করে 10, 20, 30 লক্ষ মুসলমান পায়ে হেঁটে ঢাকা সেই রাজধানীর শাপলা চত্বরে আমরা গিয়ে হাজির হয়েছিলাম। কিসের জন্য? ব্যবসার জন্য? চিকিৎসা করার জন্য? হাজির বিরিয়ানি খাওয়ার জন্য? ভোট দেওয়ার জন্য? রিলিফ আনার জন্য? কেন গেছিলাম বলেন তো? কারণটা কি? জিজ্ঞেস করেন, নিজেকে জিজ্ঞেস করেন। আরাম ছিল, যাওয়াটা আরাম ছিল। আদর করার জন্য ডাকছিল আমাদেরকে। আদর করেছে না মেরেছে? রাস্তায় মারতে পারতো না? আসার সময়, যাওয়ার সময় ফেরত না আসতে পারতাম? বাসায় বউ আছে, পোলাপান আছে, গেছি না আমরা? কেন গিয়েছি বলেন তো? যে কারণে গিয়েছি, এই কারণটা আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই সব মুমিন। আজান হইলে মাথায় কাপড় দেওয়া ইসলামের কোনো বিধান না, কিন্তু বাংলাদেশের মহিলারা আজানটা হইলে মাথায় কাপড় দেয়। আল্লাহ কি বেজার হন না খুশি হন? এটা আদব, এটা কি একটা আদব প্রদর্শন, আর কিছু না। কাবা ঘরের দিকে পা দিয়ে বসা কোনো গুনাহ নাই, বাথরুম দেওয়া গুনাহ। কাবা ঘরের দিকে টয়লেট দেওয়া, উল্টা করে দেওয়া, ওদিকে মুখ করে দেওয়া, ইস্তেঞ্জায় বসা গুনাহ। কাবার দিকে পা ফিরিয়ে বসে দেখবেন বাইতুল্লাহ অনেক লোক বসে থাকে, বসে কোরআন পড়ে, কাবার শরীর দিকে তাকায় তাকায় কান্না করতেছে, পা কিন্তু কাবার দিকে হেলান দিয়ে বসে আছে। কিন্তু বাংলাদেশে মানুষ কাবার দিকে পা দেয় না।
বিছানা কাবার দিকে দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ কি এতে বেজার না খুশি? ইবাদত সবাই করে, দাসত্ব, গোলামি, চাকরি, অর্ডার পরিমাণ কাজ সবাই করে, সব চাকরিজীবী করার চেষ্টা করে। এর বাইরে যে একটা আদব, একটা লেহাজ, একটা মহব্বত, একটা ভালোবাসা, একটা মায়া, একটা দয়া, একটা আদর, একটা সোহাগ, এটা বাংলাদেশের মুসলমানরা আল্লাহ এবং রাসূলকে করে, ঠিক কিনা? এটা জান্নাতের লোভেও নয়, জাহান্নামের ভয়েও নয়, এটা অন্তরের ভালোবাসায়। বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা এক্সট্রা অর্ডিনারি আমাদের বৈশিষ্ট্য। কাজেই আল্লাহ পাকও আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি ভালোবাসেন, ঠিক কিনা? সেই ভালোবাসার প্রমাণ আমরা পাই। এই দেশ ইংরেজরা শাসন করেছে, শোষণ করেছে 190 বছর। তারপর পাকিস্তানিরা রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন করার চেষ্টা করেছে। জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে আবার। কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের বিরুদ্ধে দুশ্মন লেগে গেছে। কিছু শিশু আছে জন্মের আগেই তার দুশ্মন তৈরি থাকে, ঠিক কিনা বলেন? একটা ফ্যামিলিতে ছেলে সন্তান নাই, ছেলে সন্তান হইলে আরেকটা ফ্যামিলির প্রবলেম হবে, সম্পত্তির সমস্যা হবে। তারা চায় ছেলে সন্তান না হোক। এরকম ফ্যামিলিতে ছেলে সন্তান হওয়ার পরে এমনও হয় বাড়ি ছেড়ে ঢাকায় বাসা ভাড়া করে বাচ্চাটাকে বড় করতে হয়, ঠিক কিনা? আমাদের নবী মুসা আলাইহিস সালাম জন্মের আগেই দুশ্মন তৈরি, ঠিক কিনা? বাংলাদেশের জন্মের আগেই বাংলাদেশের দুশ্মন তৈরি। এই দেশকে ধ্বংস করার জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য, পথহারা বানিয়ে ফেলার জন্য কোটি 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 ডলার পাউন্ড খরচ হচ্ছে। অসংখ্য এনজিও কাজ করছে, অসংখ্য মিডিয়া কাজ করছে, অসংখ্য নাস্তিক মোর্তাদরা কাজ করছে। তাদের লেখায়, তাদের কথায়, তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের নিবন্ধে, প্রবন্ধে, তাদের আলোচনায়, তাদের টক শোতে, তাদের এই বক্তৃতায়, তাদের বিবৃতিতে, তাদের বইয়ে, তাদের বইমেলায় ইসলামকে ছোট করার চেষ্টা করছে। ইসলাম ফুরিয়ে যাওয়া কথা, হারিয়ে যাওয়া কথা, কিন্তু যায় না। কেন যায় না? জোরে বলেন। আল্লাহ রাখেন। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বদলাচ্ছে না এখন ইতিহাস? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। অসম্ভব না হয়েছে বলেন তো? সুন্দরবনে কাঠ কাটতেছে না, শিল্পপতিরা দাড়ি কামিয়ে ঘুরতেছে না, এক সময় চাকরি চাইতে পারে না আপনার অফিসে আইসা? হইতে পারে না এগুলি? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রংধং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে। কেন্দ্রীয় কারাগার চকবাজারে, পুরান ঢাকায় ছিল, এখন কেরানীগঞ্জে। গণভবনে এই দেশের প্রধান নির্বাহী থাকতেন, ঘুমাইতেন, কাজ করতেন, এখন থাকেন যমুনায়, থাকেন না? জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত সব পরিবর্তন হতে পারে জাতি যদি সিদ্ধান্ত নেয়, অথবা কোনো বিপ্লব ঘটে যায়, হইতে পারে না? কিন্তু বাংলাদেশে প্লাস মাইনাস কম বেশি উত্থান পতন যাই হবে,
একটা কারণে হবে, একটা উদ্দেশ্য হবে, একটা বিষয়কে নিকটবর্তী করার জন্য হবে, সেটা হচ্ছে বাংলাদেশকে তার সঠিক ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য হবে। বাংলাদেশের সঠিক ঠিকানা হচ্ছে ইসলাম, ঠিক কিনা? বাংলাদেশ একটা বডি, এই বডিটা বেঁচে থাকে, জিন্দা থাকে, কথা বলে, দৌড়ায়, হাঁটে, নড়ে, দাঁড়ায়, শক্তি পায় যে রুহের কারণে, যে আত্মার কারণে, সেই আত্মাটা হলো ইসলাম। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইসলামের কারণে। বঙ্গভঙ্গ হয়ে এই বঙ্গ পেয়েছিলাম মুসলমানিত্বের পরিচয়ে। ইংরেজ চলে যাওয়ার সময় আমরা ভারত না হইয়া পাকিস্তান হয়েছিলাম ইসলামের কারণে। ভারতের পেটের ভিতরে ভারত হওয়ার কথা, আমরা পাকিস্তান হইলাম কেন? মুসলমানিত্বের কারণে। পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর আমরা কি পাকিস্তানের চেয়ে কম মুসলমান না আরো বেশি মুসলমান? আরো ভালো না? এই জিনিসটা ওদের ভাল লাগে না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাইতে চায়, সমাজতান্ত্রিক রাষ্ট্র বানাইতে চায়, একদম মানে গোড়া পুঁজিবাদী রাষ্ট্র বানাইতে চায়। এটা হলো ওয়ামাকারু। আর ওয়ামাকার আল্লাহ হলো, আল্লাহ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাইতে চান, ঠিক কিনা? ওইটাই হবে। অনেক দুশ্মন আসবে যাবে, কোনো কিছু হবে না, ভয় পাবেন না। ঈমান জিন্দা রেখে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে, ঠিক না? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা ওই জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক, সত্য কিনা? অন্তর থেকে জোরে আওয়াজ দিবেন, অন্তর থেকে জোরে আওয়াজ দিবেন। আওয়াজ না দিলে এক সময় আওয়াজ বন্ধ হয়ে যাবে, পরে আর আওয়াজ দিতে পারবেন না, ঠিক না? ঠিক হইলে জোরে বলবেন, ঠিক ভয়ে কিছু আছে? হ্যাঁ, কথা সত্য কিনা বলেন? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খানজাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে 4.5-5 লক্ষ মুয়াজ্জিন একসঙ্গে আওয়াজ দেয়, আজান দেয়, বাংলাদেশের আকাশে বাতাসে আজানের ধ্বনি ছড়িয়ে যায়। সেই আজান ছড়িয়ে যাওয়ার পর কোটি কোটি মানুষের কপাল আল্লাহর সামনে এই বাংলাদেশের জমিনের ধুলাবালির মধ্যে লুটিয়ে পড়ে। কোন জমিনে? আঙ্গুল দেশ গর্ব করে দেখেন, এই জমিন। এই জমিন ছোট হবে না বড় হবে? ছোট হবে না বড় হবে?
দিয়া দিব না কেড়ে রাখবো? প্রয়োজনে যুদ্ধ ইনশাআল্লাহ, ঠিক কিনা? জীবন দিয়া দেব এই জমিনের জন্য, জমিটার জন্য না, জমিটার মধ্যে আল্লাহ ইসলাম কায়েম করতে চান এবং আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন এই জন্য, ঠিক কিনা? এখানে গ্রাম শহরে কি প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বুঝতে হবে না? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, আর যাবেও না। এখানে সাহাবায়ের আগমনে এই দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর 13 বছর মক্কায় ছিলেন, হিজরত করে গিয়ে আরো 10 বছর, এই 23 বছরের নবুয়তের জীবন, ঠিক কিনা বলেন? এই 13 বছর মক্কায় থাকাকালে একটা দলকে তিনি অনুমতি দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, পারলে তোমরা এই জালিমদের অত্যাচার থেকে নিজেকে বাঁচাও, তোমরা আবিসিনিয়ায় চলে যাও। মদিনায় হিজরতের আগে আবিসিনিয়া হিজরত হয়েছিল, বর্তমান ইথিওপিয়া, তখনকার আবিসিনিয়া হাবশায় যে মুসলমানরা গিয়েছিলেন 80-র উপরে, 82-র মতো, মতান্তরে একটু কম বেশি, ওনারা গিয়েছিলেন। তাদের মধ্যে অনেক সাহাবী পরবর্তী জীবনে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই। হিজরতের সময় নাই, বদরে নাই, উহুদে নাই, খন্দকে নাই, সুলহে হুদায়বিয়ায় নাই, বায়াতে রিদওয়ানে নাই, মক্কা বিজয়ে নাই। ওনারা গেলেন কই? হাওয়ায় মিশে গেলেন। তারা আল্লাহর রাসূলের কাছ থেকে ঈমানটা লাভ করার পর জালিমের কাছে আর না এসে মক্কায় তারা ছড়িয়ে পড়েছিলেন গোটা বিশ্বে ইসলামের দাওয়াত নিয়ে, বলেন সুবহানাল্লাহ। আর আরবরা আদি যুগ থেকে নৌপথে ব্যবসা বাণিজ্য করে, এটা তাদের জাতীয় পেশা। এই নৌকা বোঝাই, জাহাজ বোঝাই কিছু মালামাল, আর অন্তর বোঝাই ঈমান নিয়ে তারা ছড়িয়ে পড়েছিলেন বিশ্বের নানা দিকে। সেই কাফেলার মধ্যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, ওনার আব্বা, ওনার পিতা হযরত আবু ওয়াক্কাস, তার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা ডেলিগেট, একটা গ্রুপ আবিসিনিয়া থেকে ব্যবসার পণ্য, মালামাল, জাহাজ এবং ইমানের দাওয়াত নিয়ে আরব সাগর, ভারত সাগর এগুলি পার হয়ে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এত আসতে কইলেন, মনে হয় জীবনের সবচেয়ে মানে পচা খবরটা শুনলেন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারবেন? বাংলার জমিনে নবীজিকে মক্কায় রেখেই ইসলাম চলে আসছে সাহাবাদের হাত ধরে, বলেন সুবহানাল্লাহ। তখনও মদিনাবাসী নবীর জন্য মসজিদ বানায় নাই, তখনও নবীজি মদিনায় যাবেন কি যাবেন না আলাপ পরামর্শ চলতেছে, আকাবায়ে উলা, আকাবায়ে সানি চলতেছে, বায়াত, ঠিক আছে। 617 বা 18 খ্রিস্টাব্দে তখনই নবীজির ইসলাম নিয়ে সাহাবীরা বাংলাদেশে ঢুকে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তখনও মদিনাবাসী তলা আল বাদু আলাইনা সঙ্গীতটা নবীজির শানে গায় নাই। নবীজি তখনও তার বাড়িতে মক্কায়, আর 2-3 বছর পরে মদিনায় যাবেন, তখনই বাংলাদেশে ইসলাম এসে পড়ছে। সাহাবীরা টানা 1.5 বছর বাংলাদেশে বসবাস করছেন। চট্টগ্রামের সমুদ্র বন্দর থেকে সমুদ্রের পার ধরে ধরে একদম আমাদের খুলনার সুন্দরবন পর্যন্ত তারা বিচরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তারা মালয়েশিয়া হয়ে চীন পর্যন্ত ব্যবসা করতে যাইতেন, চীনে তাদের কবর আছে, ক্যান্টন বন্দর, সমুদ্র বন্দরে। এই হচ্ছে ইসলামের বাংলাদেশের শিকড়ের ইতিহাস। এটা যদি ওরা বুঝতো, খামাখা এখানে সময় নষ্ট করতো না, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ পাক, আগেই বললাম, কুদরতিভাবে ইসলামকে পাঠিয়েছেন, ইসলামের পরিসর বড় করেছেন। ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে 800 বছর, এরপরও ভারতে কিন্তু হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বাড়ে নাই। সেই ভারতেরই মানে এর ভিতরে, ঘেরাওয়ের ভিতরে, এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে শতকরা 94.6% মুসলমান, বলেন সুবহানাল্লাহ। কার দান, কার ইচ্ছা, কার পরিকল্পনা, কার কৌশল? আল্লাহর কৌশল। আমরা তৈরি হইতে হবে। তৈরি আছি না আমরা? ইনশাল্লাহ তৈরি আছি কিনা বলেন?
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? এই পরশুদিন দেই নাই? ৭১ না ওই দিনও দিলাম, জীবন কোরবানি করি নাই আমরা? চারিদিকে দুশ্মন আছে না নাই বলেন? ভেঙো না ভেঙো না মন, মন কি ভেঙে যায়? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ঠিক কিনা বলেন? বাংলাদেশ কার দান? দিল্লি দান করেছিল, ওয়াশিংটন দান করেছিল, বেজিং দান করেছিল, তেল আবিব দান করেছিল, ইউরোপীয় ইউনিয়ন আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমানের আমরা 20 কোটি, 200 কোটি মুসলমানের আমরা বাংলাদেশে 20 কোটি, আরো 180 কোটি আছেন না? তাদেরকে আমরা চিনি না নাকি চিনি? তারা আমাদের আপন ভাই, তারা আমাদের কি আপন ভাই, একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ। বলেন সুবহানাল্লাহ। আপনার পায়ের মধ্যে একজন বাড়ি মারছে, আপনি কান্দেন কেন? চোখ দিয়ে পানি পড়ে কেন? চোখে তো গোতা মারে নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার দাঁত ব্যথা, আপনি অফিসে যান না কেন? পায়ে কি সমস্যা? হ্যাঁ, কান্না করছেন কেন? অঙ্গ প্রত্যঙ্গ। আপনার আঙ্গুল কেটে ফেলা হবে, আপনার সমস্যা কি? আপনার আঙ্গুল এখন কেটে ফেলা হবে, আপনার সমস্যা কি? আমাকে বোঝান, যুক্তিতে বোঝান তো। কাটবে আপনার আঙ্গুল, তা আপনার সমস্যা কি? হ্যাঁ, এই কথাটা জিজ্ঞেস করা যেমন বোকার মতো প্রশ্ন করা, এই মুসলমানদের মধ্যে সম্পর্কটার ব্যাপারে যে প্রশ্ন তুললে সে বোকা। মুসলমানরা এক জাতি, এক দেহ, এক প্রাণ। বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতীয়তাবাদ, জাতীয় পরিচয়ের 3টা ভাগ, 3টা ধাপ। একটা হচ্ছে ভাষায় আমরা বাঙালি, ভাষায় আমরা, দেশের সীমানার পরিচয়ে আমরা বাংলাদেশি। হিন্দু হলেও বাংলাদেশি, মুসলিম হলেও বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশি। চিন্তায়, চেতনায়, অনুভূতিতে, উপলব্ধিতে, বিশ্বাসে আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান, এই হচ্ছে আমাদের এক বাক্যে প্রমাণিত আমাদের আমাদের পরিচয়, ঠিক কিনা? এটা মনে রাখতে হবে। দেশকে রক্ষা করতে হবে, কারণ এটাও ইসলামের একটা ঘাঁটি, এই জন্য রক্ষা করতে হবে। আরো বেশি সীমানা নিয়ে সঙ্গীত লাগবে, কবিতা লাগবে। কেন লাগবে? বয়ান লাগবে, স্লোগান লাগবে, আন্দোলন লাগবে। বাংলাদেশের সীমান্তটা এমন সীমান্ত, ঐতিহাসিক ব্যাপার, এর চতুর্দিকে আরেকটা মুসলিম দেশের সীমান্ত নাই। পৃথিবীর সব মুসলিম দেশ বাংলাদেশের মতো প্রেক্ষাপট নয়। খালি চট করে আসাবিয়াত বলে ফেললে হবে না, মাসআলা ভিন্ন। বাংলাদেশের চতুর্দিকে আর কোনো মুসলিম দেশের সীমান্ত নাই। কানাকানি করবেন, সলা পরামর্শ করবেন, একটু দুঃখের কথা বলবেন, ব্যবস্থা নাই। মুশরিকিনদের সীমানা, তারা ভিতরে ঢুকতে চায়, চাপ সৃষ্টি করে, আমাদেরকে রক্ষা করতে হয়। এই জন্য বাংলাদেশ নিয়ে সঙ্গীত লিখতে হয়, গাইতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের জাতীয়তাবাদ, যেটা মহান জাতীয়তাবাদ, সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। কথা ঠিক কিনা?
হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ইউরোপের বিভিন্ন জায়গায় এই সঙ্গীত যখন পেশ করি, ইংরেজিতেও, পূর্ব লন্ডনে 2011 সালে, বহু আগে না, অনেকদিন আগে তো, সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে মুসলিম উম্মার জাতীয় কবি বলে তারা উৎসাহিত করেছিলেন। যোগ্যতা তখনও ছিল না, এখনো হয় নাই, কিন্তু তারা উৎসাহ দিয়েছেন। একটা ছোট বাচ্চাকে যদি বলা হয় আমরা ঘুমাইলাম তুমি কিন্তু পাহারা দিবা, সে কিন্তু পাহারা দিবে। একটা দায়িত্ব বোধ আসবে যে আমাকে তো বিরাট মূল্যায়ন করা হয়েছে, আমার মতো দায়িত্ব এটা। এরকম আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমি এই পথে কাজ করি। তারুণ্যে, একান্ত তারুণ্যে মানুষ যখন ফুল পাতা লতা নারী মদ প্রেম ভালোবাসা নিয়ে লেখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, ইচ্ছা করেছেন, একান্ত তরুণ বয়সে 19-20 বয়সে আমাকে দিয়ে লিখিয়েছেন, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরুণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পশ্চাতের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদে ভুলে যাও, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। ঠিক না? পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সমস্ত কাঁটাতার, সমস্ত সীমানা, সমস্ত বর্ডার, সমস্ত পেড়া, সমস্ত বাধাবিঘ্ন উঠিয়ে দাও। পৃথিবীর 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়ে দেখো, তারপর কোথায় আসবে, কবে আসবে, কারা মিলে আসবে, আসতে পারো, আসো, খেলা হবে। ঠিক কিনা? খেলা হবে না? খেলা হচ্ছে। আদম থেকেই শয়তানের সঙ্গে খেলা হচ্ছে। নমরুদের সাথে ইব্রাহিমের খেলা হয়েছে, ফেরাউনের সঙ্গে নবী মুসার খেলা হয়েছে, আবু জাহেলের সঙ্গে আমাদের নবীজি খেলা হয়েছে। সব খেলায় আমাদের বিজয় হয়েছে। আমেরিকার সাথে আফগানিস্তানের খেলা হয়েছে সেদিন, পরশুদিন। ঠিক কিনা বলেন? বাংলাদেশেও একটা সামান্য খেলা হয়েছে, সামান্য একটা খেলা, কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনালটা বাকি। এটা ওই যে চারিদিকে আছে ওদের সঙ্গে হবে, আর একদম ফাইনালটা সারা দুনিয়ার সাথে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? সেই চূড়ান্ত লড়াই যখন আসবে, তখন একদিকে হক, একদিকে বাতিল, একদিকে কুফর, একদিকে ঈমান, একদিকে শিরক, একদিকে তাওহীদ, একদিকে মিথ্যা, একদিকে সত্য, একদিকে অন্ধকার, একদিকে আলোর লড়াই হবে। সেই লড়াইয়ে বাংলাদেশের মুসলমানরা, জানি না, হয়তোবা উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। গাইতে গাইতে যাবে, মার্চ পাস্ট করে যাবে আর্মিদের মতো। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত খুলে দাও, সারা দুনিয়া মুসলমান থেকে এক করে দাও। আরবের মুসলমানরা বসে থাকবে, গোটা বিশ্বের মুসলমানরা একটা রণাঙ্গনের দিকে আসবে। আরবের মুসলমানরা গাইবে, ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল, ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। গাইতে পারে না? একই কথা বাংলায় যা গাইলাম, এই কথাটাই আরবিতে তারা গাইতেও পারে। ভারতবর্ষের মুসলমানরা এগিয়ে যাবে, তারা হয়তো বা গাইবে, जुनूब से शिमाल तक
दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। গোটা আমেরিকা ইউরোপের মুসলমানরা আসবে, তারা গাইতে থাকবে ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world, open open the border from north to the south, unfasten the chain of Muslims of the world, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। সেই দিন দেখার জন্য কারা অস্থির হয়ে আছেন বলেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই দিন দূরে নয়, খুব নিকটবর্তী আসতেছে। পৃথিবীতে বড় বড় যুদ্ধ হয় আমরা দেখি। আমি আর কয়েক মিনিট, 9টা বাজতে বাকি, এর ভিতর শেষ করার চেষ্টা করব। পৃথিবীতে বড় বড় যুদ্ধ হয় না? এই যুদ্ধগুলির মধ্যে একদিকে দেখা যায় রাশিয়া, একদিকে ইউক্রেন, ইউক্রেনের লোকে আমেরিকা আছে না, ইউরোপ আছে, রাশিয়ার সাথে আবার অন্য শক্তি আছে। আমরা চিন্তা করি মনে মনে যে কোন পক্ষে থাকবো, তুলনামূলক কে ভালো, এরকম চিন্তা মাথায় আসে না? এই আশাটা ঠিক না। কারণ কার পক্ষে থাকবো বলেন? কে আমাদের পক্ষে? এদের মধ্যে কে আমাদের পক্ষে যে তাদের পক্ষে থাকবো? আমেরিকা আফগানিস্তানকে 20 বছর লুণ্ঠন করেছে। এর আগে 79 থেকে 89 পর্যন্ত রাশিয়া আফগানিস্তানকে লুণ্ঠন করেছে। আপনি কাকে বন্ধু মনে করবেন? তুলনামূলক ভালো কে বলেন? আমাদের বন্ধু কেউ আছে? আল্লাহ না করে দিচ্ছেন বন্ধু নাই, আপনি বন্ধু খুঁজেন কেন? আল্লাহ বলছেন ওরা 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 বন্ধু, আমরা আমাদের বন্ধু ওরা না, ঠিক কিনা? কাজেই পরাশক্তির যুদ্ধ যখন হয়, মুমিনদের বুঝতে হবে আমরা তাদের পক্ষে না, কারো পক্ষে না, আমরা আমাদের পক্ষে। কথা সত্য কিনা? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। কথা ঠিক হলে জোরে বলবেন, ঠিক? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। মোরাগাঙ্গের মতো আওয়াজ হয়েছে, সমুদ্রের মতো আওয়াজ হয় নাই, ঠিক না? আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস। ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে, হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। উমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দীর্ঘ রচনা, দীর্ঘ কথা, অনেক কথা, লাইনে লাইনে কথা, অনেক কথা, অনেক কথা, আজকে বলার অনেক সময় নাই। আজকে আমি এই মাহফিলটার স্বাভাবিক শিডিউলের ভিতরে চট করে ঢুকে গেছি। কাছেই ছিলাম, ধারে কাছে, বুঝেন না? এই মাহফিলটার সীমান্ত তো এটা, এই পর্দার বেড়াটা সীমান্ত না, সীমান্তের ওপারে ছিলাম, সুযোগের সন্ধানে ছিলাম, চট করে ঢুকে গেছি। পোস্টারের নাম দেখছেন আমার আছে, বুঝেন নাই? চট করে ঢুকছি আমি, চট করে ঢুকে গেছি। এই জন্য বেশি সময় পাবো না, আর আমারও ঢাকায় ফেরার তাড়া আছে। আমি আল্লাহর ফজলে 24 বছর চলে, 2000 থেকে 24 বছর ধরে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে, আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় কিছু কবিতা, কিছু সঙ্গীত, কিছু কথা, তিনটা মিলে আমার বক্তৃতা। আমার কথাগুলো আমার বক্তব্য, কবিতাগুলো আমার বক্তব্য, সুর দিয়ে সুর ছাড়া সবই আমার বক্তব্য। বক্তব্য খুব মহান গুরুতর বিষয় না, বক্তব্য খুব সহজ। ভাই এই বিষয়ে আপনার বক্তব্য কি বলে না? মাইক দিয়ে বলতে হয়, হ্যাঁ? মানে এই বিষয়ে আপনার মতামতটা কি? আপনি কি মনে করেন? আপনি কি বলতে চান? আমি কি বলতে চাই? আমি কি বলতে চাই? এটা কি আমার বক্তব্য? এই বক্তব্যটা কবিতার মতো, সঙ্গীতের মতো, কথার মতো আসে।
আপনারা যখন যেটা শুনতে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? যে কথাগুলি বললাম ব্যাখ্যা করে বললে তো লম্বা সময় হবে, আমি সেদিকে গেলাম না। একটা বয়ান করলে একজন ছোটোখাটো আলেম হিসেবে এখন যদি তফসির করি 3 ঘন্টার তফসির হবে, হাদিসের উপর বয়ান করলে, সুন্নাহর উপর বয়ান করলে 3 ঘন্টার আস্ত একটা বয়ান হবে, রাসূলের সিরাতের উপর বয়ান করলে 3 ঘন্টার বয়ান হবে, সাহাবায়ে কেরামের ইতিহাস বললে 3 ঘন্টার বয়ান হবে, আউলিয়ায়ে কেরামের কথা বললে 3 ঘন্টার বয়ান হবে, ফাজাইল বললে 3 ঘন্টার বয়ান হবে, মাসাইল বললে 3 ঘন্টার বয়ান হবে, ভ্রমণ কাহিনী বললে 3 ঘন্টার বয়ান হবে, ভূগোল ইতিহাস বললে 3 ঘন্টার বয়ান হবে। কিন্তু সবাই সব বয়ান করে না, আর সবার কাছে সব বয়ান মানুষ শুনতে চায় না, ঠিক আছে? টোটাল 3 ঘন্টা বয়ান করলে আধা ঘন্টা করে 6টা বিষয়ে বয়ান করতে পারতাম। এখন আপনারা আমাকে যেভাবে চেনেন কবি হিসেবে সেভাবেই কিছু কথা বললাম। আল্লাহর ফজলে কিছু দায়িত্ব পালন করতে হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদকের একটা দায়িত্ব আমার উপর আছে, ওইটা করতে হয়। জাতীয় সাংস্কৃতিক জোট, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতির একটা দায়িত্ব পালন করতে হয়। ইসলামিক কালচারাল ইনস্টিটিউট ICI এটার মহাপরিচালকের একটু দায়িত্ব পালন করতে হয়। একটা মসজিদে খেতাবত করতে হয়, লেখালেখি আর চিন্তা ভাবনা এগুলি করি যতদিন আল্লাহ পাক সুযোগ দেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে আমার হাতে একটি গ্রন্থ, আমারই গ্রন্থ, সেটা আপনাদের সামনে পেশ করছি, যেহেতু রাজশাহীতে আমার আশা হয় নাই বলে চলে। এটা হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ, পরিপূর্ণ কোরআনের কবিতার ভাষায় অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত ১৫০০ বছরের ইতিহাস, ১৫০০ বছরে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা এবং বিশাল বিশাল তাফসীর রচিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। কিন্তু কাব্যানুবাদ বিষয়টা বিরল কেন? এটা জটিল এবং এটা একটু ভয়াবহ সিদ্ধান্তের ব্যাপার। এটা করতে গেলে কাব্যের মান, সাহিত্যের মান, ভাষার মান বজায় রাখতে হবে। আরবি থেকে বাংলায় ভাষান্তরের যে নাহু সরফের কায়দা কানুন, বালাগাত, ফাসাহাতের দিক মোটামুটি খেয়াল রাখতে হবে। আর দুনিয়ার সাধারণ আরবি আর আল্লাহর কালামের আরবি একেবারে এক জিনিস না। আল্লাহর কালামের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, গভীরতা, বিস্তৃতি, উচ্চতা, অভিজাত্য, লালিত্য, সৌন্দর্য বজায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হতে হবে। আয়াত থেকে আয়াতের টুকরো 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 সুস্পষ্ট কোন আয়াতের তর্জমা কোনটা এটা বোঝা যাইতে হবে। আমি সবটা পড়লাম, একটা বুঝলাম, কবিতা লিখে ফেললাম, এটা হবে না। সূরা ফাতিহা সবটা বললাম, আল্লাহর কাছে মোনাজাত কবিতা লিখে ফেললাম, এটা হবে না। এটা হবে ভাবানুবাদ বা কিছুটা অন্য নাম হবে, কাব্যানুবাদ হবে না, মূলাত্মক তর্জমা হইতে হবে। এই সব পেরেশানি মাথায় নিয়ে পৃথিবীতে কবিরা এই কাজটা করার সাহস, চিন্তা, বুদ্ধি, আশা, আকাঙ্ক্ষা করেন নাই। বুঝতে পারছি কেন করেন নাই? আমি করলাম কেন? আমি কি তাদের চেয়ে বেশি সাহসী না যোগ্য? আমিও করি নাই, চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই, ইচ্ছাও করি নাই, আল্লাহর কাছে দোয়াও করি নাই। আপনার মাথায় একটা জিনিসের চিন্তাই নেই, দোয়া করবেন এটা নিয়ে? আপনার মাথায় একটা জিনিসের চিন্তাই নাই, এটা নিয়ে কি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন? আপনি জানেনই না এটা করতে পারেন। মানুষ যখন চায় যে হ্যাঁ আমি এই কাজটা, আল্লাহ কোরআনের যদি কবিতায় তর্জমা করতে পারতাম, তুমি আমাকে সাহায্য করো, কখন দোয়া করে? যখন মানুষের মনের মধ্যে থাকে, করবে, ইচ্ছা থাকে, প্ল্যান থাকে। আমার তো ছিল না। মাগরিবে নামাজ পড়তেছি একদিন, সূরা ফাতিহা তো তেলাওয়াত করতে হয়, সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি, আর সূরা ফাতিহার কাব্যিক তর্জমাটা হৃদয়ের মধ্যে খেলতেছে। এর আগে জন্মের পর থেকে নিয়ে এই আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগ পর্যন্ত কোরআনের কোনো কাজ করবো আমার মাথায় ছিল না, ইচ্ছাও ছিল না, কল্পনা ছিল না। পরে মনে হলো এই জিনিসটা তো আমার চাওয়া না, আল্লাহর দেওয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন একটা ইশারা, একটা সাহস, হয়তোবা চেষ্টা করলে হইতে পারে। নামাজ শেষ করে সাদা কাগজ পাই নাই, লম্বা খাম, চিঠির খাম, এটারে ছিললে ভিতরে একটু জায়গা হয় না, ভিতরে কলম পাই নাই, বাচ্চাদের পেন্সিল পাওয়া গেছে টেবিলে, এটা দিয়ে সূরা ফাতিহার তর্জমা এবং সূরা বাকারার প্রথম রুকু পর্যন্ত একদম এটা এই ভাবতে হয় নাই, এটা মনে হয় যে মুখস্থ ছিল, লিখে ফেলছি। প্রিন্টারের মতো, প্রিন্টারে যখন কাগজ ছাপা বের হয় তখন কি এখানে কি ওটা কটকট করে? কটকট তো অন্য জায়গায় হয়, লেখা হয় কই? আরেক মেশিনে। আর প্রিন্টারের মধ্যে সুইচ দিলে খালি বের হয় না, এমনি বের হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহস করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আস্তে আস্তে করলাম। আল্লাহ পাক সম্পূর্ণ কাজটা এই নগণ্য বান্দার হাতে শেষ করাইলেন বাংলা ভাষায়। এক পৃষ্ঠা শোনাবো না? এক পৃষ্ঠা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়।
বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। বেশ কিছু সূরা আমি শুনিয়ে থাকি, সাধারণত সর্বসাধারণের পরিচিত সূরা এই হিসাবে আর রহমানের কিছু অংশ শোনাই। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠাটা শোনাচ্ছি, ভালো লাগলে আরো কিছু শোনাবো। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াতটা আর দীর্ঘায়িত করছি না, তরজমাটা শেষ করছি। শেষ পৃষ্ঠার তরজমা, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল, পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, লম্বাও না খাটোও না বেশিও না কমও না, সমান সমান বলতেছি। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তথাপি তবুও তদুপরি এত সত্ত্বেও এরপরেও তোমরা তোমাদের রবের, তোমাদের মালিকের, তোমাদের প্রতিপালকের, তোমাদের প্রভুর কোন দান, কোন খয়রাত, কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে, মানবে না? বলো ঠিক কিনা? হ্যাঁ, এটা তো কথাটা। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ওলামায়ে কেরাম বুঝতেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে মুমিনগণ, হে জান্নাতীগণ, তোমরা টাচ করার আগে এই হুরপুরীদেরকে কোনো জিন বা মানুষ টাচ করে নাই। কে বলেছেন? সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর তাকওয়িনি ইশারায়, আল্লাহর কুদরতি ফয়সালায় যে তরজমাটা সেটা শোনাচ্ছি। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। হে নবী নাই আয়াতে ব্র্যাকেটে, এটা যারা কিনবেন পড়বেন বুঝবেন, আমি চিহ্ন দিয়ে দিচ্ছি। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই সৌন্দর্যে, এই ছন্দে, এই ডিজাইনে ৬,০০০-এর অধিক আয়াত, ছোট আয়াত, বড় আয়াত, জটিল আয়াত, কঠিন আয়াত, সম্পত্তির আয়াত আছে না? ইউসিকুমুল্লাহ কেমন কঠিন লাগে, দাঁত ভেঙে যায় না? হাফেজ সাহেবরা ভুলে যায়, তর্জমাকারীরা তর্জমা তুলতে পারে না, কেমনে মিলালে যেটা পড়তে সহজ হবে। আর সাধারণ বাংলা তর্জমা পড়ে দেখবেন এই আয়াতের নিজেই বুঝবেন না, পেঁচ লাগবে। আমার কাব্যানুবাদ পড়ে দেখবেন আল্লাহর ফজলে এটা সাধারণ তর্জমার চেয়ে সহজ। আমার ভয় ছিল যে কবিতায় মিলাইতে গিয়ে এত জিনিসটা কঠিন হয়ে যেতে পারে, কঠিন হয় নাই, সহজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে বললাম কি কঠিন মনে হয়েছে কথাগুলি?
হ্যাঁ, সাধারণ তর্জমা পড়ে দেখেন, সাধারণ এই আয়াতের লাইনগুলি তর্জমা বাংলায় পড়ে দেখেন, বুঝতে একটু কঠিন হবে। এটা কার ফজল? কার? আল্লাহ করেছেন। সবটা কাজ আল্লাহ করিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। আল্লাহ পাক কবুল করুন, উম্মার জন্য বারাকা হিসেবে কবুল করুন। কোরআন থেকে যারা দূরে থাকেন তাদের হেদায়েতের সামান্য ওয়াসিলা হিসেবে কবুল করুন। এটা আপনাদের জন্য পর্যাপ্ত নিয়ে আসতে পারি নাই। নিজের গাড়ি নিয়ে কোথাও গেলে গাড়ি বোঝাই করে নিতে পারি, অন্য গাড়িতে, অন্য বিমানে, অন্য ট্রেনে আসতে তো আনা যায় না। এই 5-7টা কপি মনে হয় একটা ব্যাগের মধ্যে আমার সঙ্গে একটা ছেলে নিয়ে আসছে। আপনাদের মনে চাইলে কেউ রাখতে পারবেন। এটা প্রকাশক আমাকে দিয়েছে, এটা তারই একটা ব্যবসার অংশ, জাস্ট আমার সঙ্গে দিয়ে দিছে যে যদি কেউ চায় রাজশাহীতে এটা রেখে আসবেন। এই হলো কথা। যাক, এটার জি মূল্য বলতে হবে মাইকে। এটা হলো গায়ের মূল্য 1200, অনলাইন অফলাইন দোকান, লোক পাঠায় আনা, লোক আসা দেওয়া যাওয়া সব মূল্য 1200, কম বেশি নাই। কিন্তু মাহফিল থেকে যারা নেন তারা লেখকের অংশটা বাদ দিয়া 1000 টাকা দিয়ে নিয়ে যেতে পারেন। আমি এটা বাদ দিই, আমাকে এটা অনুমতি দিয়েছে প্রকাশক। 1000 টাকায় সম্পূর্ণ ভলিউম, এক ভলিউমে পরিপূর্ণ কোরআনের ঠিক এরকম তর্জমা, এক পাশে আয়াতে কারিমা, এক পাশে তর্জমা। দুইটা লাইন বলি। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 চলে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। 2010-এ কোনো যুদ্ধ ছিল না, সম্ভাবনা ছিল না, আবহাওয়াও ছিল না, বায়ু বাতাস ছিল না, আল্লাহ গানটা লিখেছেন। এখন যুদ্ধ হয় নাই? আমাদের 3টে পার্বত্য জেলার ভিতরে যুদ্ধ হচ্ছে না? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, চায় না? আছে না লোক? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আমার মাটির গ্যাস, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির কয়লা লুটপাট করে নিতে চায় না? অনেক নিয়ে গেছে। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমার পাহাড়ে সাগরে লোভের চোখ ফেরায় নাই? হ্যাঁ, আমি পরের লাইনটা হচ্ছে আমি একা মুহিব খান এত বড় দায়িত্ব নিব না, নিজেকে দেখান সবাই। আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। রাজি আছেন? এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়ার থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, এমন জাতি প্রত্যেকের অন্তরে ইমানের বারুদ মেচের কাঠির মতো লুকিয়ে আছে, ঘষা লাগলে জ্বলবে। ঠিক না বলেন? কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি সব মানুষের প্রাণের প্রিয় বাড়িঘর এই বাংলাদেশ। কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের, আক্রমণের, দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।